কালকে তো আপনারা দেখলেন সুপ্রিম কোর্টে আমাদের এসআইআর এর মামলাটা তো কালকে শুনানি হলো। আমার কাছে একজন আইনজীবী হিসেবে খুব খারাপ লাগেও বলা যায় যে সুপ্রিম কোর্টের মধ্যে একটা উচ্চ আদালত, মানে আমাদের ভারতের সবচেয়ে উচ্চ আদালত, সেই সব আদালতে কি আপনার আরজি করের কাণ্ড এবং কি এই এসআইআর এর কাণ্ড দুটোতে হস্তক্ষেপ করেই কিন্তু মামলাটা ঠিক সুরাহার কোনো রাস্তা আমি আমার মতো আইনজীবী ঠিক পেলাম না বা পাওয়া গেল না। দেখুন, এসআইআরটার কিন্তু আলটিমেট কোনো কিচ্ছু রেজাল্ট হলো না। আপনারা যারাই বাদ হয়েছে, কি প্রথম ট্রাইব্যুনাল এতে বাদ হওয়া কি অ্যাডজুডিকেশনে বাদ হওয়া, তারা সবাইকেই কিন্তু কেউই আর ভোট দিতে পারবেন না। এই ভোট দেওয়াটা কিন্তু আমার আমার ইনফ্রিঞ্জমেন্ট রাইট ইনফ্রিঞ্জ করলো, রাইটটাকে আমার ইনফ্রিঞ্জ করে দেওয়া হলো। এই অধিকারটা কিন্তু কেড়ে নেওয়া হলো। এটার আমার মনে হয় আমাদের অ্যাপেক্স কোর্টের এই জায়গাটাতে একটু আমাদের এই স্বাধীনতা দেওয়াটা দরকার ছিল, আমাদের এই অধিকারটা একটু দেওয়া দরকার ছিল। সাধারণ মানুষ সত্যি খুব হেল্পলেস। হয়তো ভোটের পর নাম তুলবে বা নাম উঠবে, কিন্তু ভোট দেওয়াটাও তো মানুষের একটা অধিকার, আমাদের অধিকারের মধ্যে পড়ে না। যাই হোক, পিপলস অ্যাক্টের উপরে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বিচার করেছেন সেটা তো আর কিছু করার নেই। কিন্তু সব কিছুই বিচার হতে পারে, কিন্তু ওটাই সর্বোচ্চ বিচার নয়, ইনফ্লেয়েবল নয়।